ধনে ধান্য পুষ্পে ভরা আমাদের এই বাংলাদেশ। এদেশের মাটি ও মানুষ সোনা। এখানে পাখির ডাকে ভোর হয়, এখানে সূর্যাস্তের ঈষৎ আলোয় প্রকৃতি হয়ে ওঠে মায়াময়। এদেশের আকাশে সগর্বে ওড়ে স্বাধীনতার পতাকা। আমরা স্বাধীন, বাংলাদেশ স্বাধীন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রে যে অগ্রগতি সাধিত হচ্ছে তা সত্যি প্রশংসনীয়। আর এ টেকসই উন্নয়ন ও মেধার মেলবন্ধনে একসময় গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ। দেশের উন্নয়নের এই ধারাবাহিকতাকে আরও সুদূর প্রসারী করতে 2010 সালে বাংলাদেশ ব্যাংক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উন্নয়ন পরিকল্পনার সাথে সামঞ্জস্য রেখে শিক্ষার্থীদের মাঝে সঞ্চয়ের মানসিকতা গড়ে তোলা এবং তাদের ব্যাংকমুখী করে তোলার লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক আর্থিক শিক্ষা কর্মসূচি স্কুল ব্যাংকিং কার্যক্রম চালু করে। বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে সকল তফসিলি ব্যাংকের সহযোগিতায় 20 এপ্রিল 2013 সালে বাংলাদেশ ব্যাংক ট্রেডিং একাডেমিতে প্রথম স্কুল ব্যাংকিং কনফারেন্স 2013 অনুষ্ঠিত হয়। 2014-2015 সালে ঢাকাসহ সকল বিভাগে স্কুল ব্যাংকিং কনফারেন্স শিরোনামে আর্থিক শিক্ষা কর্মসূচি পরিচালনা করা হয়। 2016 সাল থেকে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের নির্দেশনায় সারা দেশব্যাপী লিড ব্যাংক পদ্ধতিতে জেলা পর্যায়ে আর্থিক শিক্ষা ও আর্থিক সেবা বিষয়ক কর্মসূচিকে সফল করতে স্কুল ব্যাংকিং কনফারেন্স প্রক্রিয়া চালু করা হয়। এই পদ্ধতিতে সকল জেলার শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষার্থীদের আর্থিক শিক্ষা ও আর্থিক সেবার বিষয়টি সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে ও ব্যাংকিং সেবার আওতায় শিক্ষার্থীদের এনে তাদের ভবিষ্যৎ জীবন গঠনে সহায়ক ভূমিকা পালনে ব্যাংকের গুরুত্ব বোঝাতে প্রতিটি ব্যাংকে এক বা একাধিক জেলার লিড ব্যাংক হিসেবে দায়িত্ব অর্পণ করা হয়। বর্তমানে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের মধ্যে সচেতনতা তৈরি করতে বাংলাদেশের 64টি জেলায় লিড ব্যাংকগুলো পর্যায়ক্রমে স্কুল ব্যাংকিং মেলা বা স্কুল ব্যাংকিং কনফারেন্সের উদ্যোগ নিয়েছে। স্কুল ব্যাংকিং কার্যক্রম জনপ্রিয় করার জন্য গৃহীত নীতিমালার আলোকে ব্যাংকগুলো ন্যূনতম 100 টাকা জমা নিয়ে অনূর্ধ্ব 18 বছর বয়সের শিক্ষার্থীদের সঞ্চয়ী হিসাব খুলছে। স্কুল ব্যাংকিং হিসাবে আকর্ষণীয় মুনাফা প্রদান, সার্ভিস চার্জ গ্রহণ না করা, এটিএম ডেবিট কার্ড প্রদান সহ বিভিন্ন বিশেষ সুবিধা প্রদান এবং স্কুল কেন্দ্রিক আর্থিক শিক্ষা কার্যক্রম পরিচালনা করার মাধ্যমে দিন দিন স্কুল ব্যাংকিং কার্যক্রমের ব্যাপক প্রসার ঘটছে। এসব হিসাবের মাধ্যমে শিক্ষার্থীদের মাসিক বেতন সহ অন্যান্য ফি সংগ্রহ করা যায়। এছাড়াও স্কুল ব্যাংকিং হিসেবে ছাত্রছাত্রীদের সকল প্রকার বৃত্তি উপবৃত্তির অর্থ জমা করা যায়। কিছু কিছু ব্যাংকের স্কুল ব্যাংকিং হিসাবের সাথে রয়েছে বীমা সুবিধা। 31 ডিসেম্বর 2018 তারিখ পর্যন্ত সর্বমোট 18,18,413টি স্কুল ব্যাংকিং হিসাব খোলা হয়েছে, যেখানে মোট জমাকৃত টাকার পরিমাণ ছিল 1,510.32 কোটি টাকা। এর মধ্যে ছাত্রদের হিসাব সংখ্যা 10,64,492টি এবং ছাত্রীদের হিসাব সংখ্যা 7,53,921টি, যেখানে গ্রামাঞ্চলের ছাত্রদের হিসাব সংখ্যা 3,79,536টি এবং ছাত্রীদের হিসাব সংখ্যা 2,94,635টি। শহরাঞ্চলের ছাত্রদের হিসাব সংখ্যা হল 6,84,956টি এবং ছাত্রীদের হিসাব সংখ্যা হল 4,59,287টি, যেখানে ছাত্রদের জমাকৃত টাকার পরিমাণ 865.68 কোটি টাকা এবং ছাত্রীদের জমাকৃত টাকার পরিমাণ 644.65 কোটি টাকা। দেশের জনগোষ্ঠীর একটি বৃহৎ অংশ স্কুলের ছাত্রছাত্রী। শিক্ষার্থীরা তাদের টিফিনের টাকা, ঈদের সালামি, আত্মীয় স্বজন থেকে উপহার হিসেবে প্রাপ্ত নগদ অর্থ স্কুল ব্যাংকিং হিসেবে জমা করার মধ্য দিয়ে তাদের সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে পারে। অর্থনৈতিক কর্মকাণ্ডে কোমলমতি ছাত্রছাত্রীদের অংশগ্রহণের মাধ্যমে তাদেরকে দেশের আর্থিক সেবার আওতায় নিয়ে আসা হল স্কুল ব্যাংকিংয়ের লক্ষ্য। স্কুল ব্যাংকিং কর্মসূচির মাধ্যমে অল্প বয়স থেকেই শিশু কিশোরদের মধ্যে ব্যাংকিং জ্ঞান, অভিজ্ঞতা, দূরদর্শিতা তথা সঞ্চয়ের মনোভাব গড়ে উঠবে এবং স্কুল ব্যাংকিংয়ের মাধ্যমে গড়ে ওঠা সঞ্চয়ের অভ্যাস শিক্ষার্থীদের মনে দেবে আর্থিক শৃঙ্খলা।
যা তাদের সুশৃঙ্খল জীবন গঠনে সহায়ক হবে। আমাদের এই শিক্ষার্থীরাই একদিন দেশ ও জাতি গঠনে বিশেষ ভূমিকা পালন করে বিশ্বের দরবারে বাংলাদেশকে উচ্চাসনে অধিষ্ঠিত করবে। নতুন রূপে, নতুন আঙ্গিকে পৃথিবী অবাক বিস্ময়ে তাকিয়ে থাকবে একটি সমৃদ্ধ বাংলাদেশের দিকে। বাঙালি জাতি হিসেবে এটা আমাদের সকলের অহংকার।